আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজ ১৯ তারিখ জুন মাস ২০২৫ সাল, রোজ বৃহস্পতিবার। ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, তার আগে একটি ব্যতিক্রমধর্মী আপডেট আমি দিয়ে নিই। সেটা হচ্ছে, আপনারা হয়তো অনেকে অবগত আছেন বা অনেকে অবগত নেই। আপনারা জানেন মাদারীপুরের একটি কিছু ভাইদের সাথে একটি বোট দিয়ে তারা লিবিয়া হতে ইটালির উদ্দেশ্যে যাত্রা করেছিল। তাদের বোটটি নিখোঁজ ছিল। আলহামদুলিল্লাহ আজকে ৭-৮ দিন পর তাদের খোঁজ পাওয়া গিয়েছে। তারা বর্তমানে মাল্টায় অবস্থান করতেছে এবং তারা মাল্টায় আছে। হয়তোবা ইনশাআল্লাহ তাদের ভাগ্যের চাকা হয়তোবা সামনে খুলতে পারে, কারণ মাল্টা যেহেতু আছে ইউরোপ ইউনিয়ন সেনজেনভুক্ত দেশ। ইনশাআল্লাহ তারা হয়তো তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। যাই হোক, এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই কারণেই যে বাংলাদেশ থেকে আমরা ভিসার জন্য অপেক্ষা করছি। ভিসা না পেয়ে হতাশ হয়ে কিন্তু অনেকে আমরা এই পথ বেছে নিচ্ছি। আমাদের পরিবারের সকলের মায়া ত্যাগ করে কিন্তু আমরা এই পথটি বেছে নিতেছি, কারণ এই পথটি কোনো সহজ পথ না। আপনি বাঁচতেও পারেন, মরতেও পারেন, অনেক প্রতীক্ষার পর এই পথ পাড়ি দিতে হয়। যাই হোক, মানুষ সোজা পথে না পেরে আজ বাঁকা পথে রওনা দিচ্ছে। যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের আমি দিয়ে দিচ্ছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ২০২৫ সালে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, তারা আজকে জমার পরিমাণ মোটামুটি খারাপ ছিল না। প্রায় ২০ থেকে ৩০ জনের মতন জমা দিয়েছে এবং যারা রিটার্ন পাসপোর্ট ছিল তারাও প্রায় ৭-৮ জন জমা দিয়েছে। এবং আজকে ফ্যামিলি ভিসা জমার পরিমাণ একেবারেই কম, ৮ থেকে ১০ জনের বেশি হবে না। এটা ছিল আজকে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা তাদের জমা দেওয়ার। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভিসার পরিমাণ ছিল অনেক, মোটামুটি ৫০+ হবে শুধু ওয়ার্ক ভিসা, এবং ফ্যামিলি ভিসার পরিমাণ একেবারেই কম ছিল। ফ্যামিলি ভিসা সর্বোচ্চ ৭ থেকে ৮টি ভিসা হয়েছে, তার মধ্যে একই পরিবারের ৩টি, আরেক পরিবারের ২টি, আর বাকিগুলো হয়তো বা সিঙ্গেল ভিসা ছিল। মানে ৮টা, এর চেয়ে বেশি হলে হয়তো 10টা হতে পারে। যাই হোক, এর পর্যায়ক্রমে হয়তো বা আরও থাকতে পারে আগে পরে, কিন্তু এর চেয়ে বেশি হবে না। আজকে অন্যান্য দিনের তুলনায় ফ্যামিলি ভিসার পরিমাণ একেবারেই কম। যাই হোক, আজকে প্রতিনিয়ত আপনারা জানেন যে বর্তমানে রিজেক্টের সংখ্যা বেড়েছে, এবং আজকে ভিসার পরিমাণ বেশি হওয়ার একটি কারণ আছে। সেটা হচ্ছে, আপনারা জানেন ২৬ তারিখ মানববন্ধন হওয়ার আগের দিন ২৫শে মে একটি ব্যাপক পরিমাণে একটি জমা লক্ষ্য করা গিয়েছিল। সেই ভিসাগুলি এখন বর্তমানে দেওয়া হচ্ছে, যার কারণে এখন বর্তমান সময় ভিসার পরিমাণটা একটু বেশি। এবং আজকে শুধু ঢাকা না, ঢাকার বাইরে সব জায়গা থেকে আজকে ভিসার পরিমাণ অনেক বেশি। আমি এই জিনিসটি জানতে পেরেছি যে ঢাকার বাইরে আজকে প্রচুর পরিমাণে ভিসা হয়েছে। সিলেট থেকেই নাকি প্রায় ৩০+ ভিসা হয়েছে, যেটা আজকে আমি জানতে পারলাম। যাই হোক, ওটা বিষয় না, কিন্তু আজকে ঢাকার ভিসার পরিমাণটা এই কারণেই বেশি, এবং আগামী ২-৪ দিনও ভিসার পরিমাণ খুব বেশি থাকবে। যেহেতু শুক্র শনি বন্ধ, রবিবার দিন দেখবেন যে বেশ কিছু ভিসার ডেলিভারি হবে, কারণ পূর্বের পাসপোর্টগুলো যে ডেলিভারি হচ্ছে সেই পাসপোর্টগুলো ভিসা হয়ে আসতেছে। এবং আজকে রিজেক্টের পরিমাণও নেহাত কম নয়, অনেকেই রিজেক্ট খাচ্ছে। কারণ অনেকে হয়তোবা বলতেছে নেপালি শহর থেকে বেশ কিছু পাসপোর্ট রিজেক্ট হয়েছে, কারণ বর্তমান সময়ে যেসব কাগজগুলো একেবারে মালিক খুঁজে পাচ্ছে না, সেই সব কাগজগুলো কিন্তু রিজেক্ট করে দিতেছে। আর আরেকটি ভাই প্রশ্ন করেছিলেন, আপনাদের হয়তো খেয়াল আছে, গত কিছুদিন আগে ইটালিতে বেশ কিছু লোক ধরপাকড়া হয়েছিল, এবং এর মধ্যে যেসব মালিকগুলো ধরা খেয়েছে তাদের ভিসা হওয়ার সম্ভাবনা 99%ই নাই বললেই চলে। এবং যারা এখনো অপেক্ষা করতেছেন 2023 সালের এবং 24 সালের, বিশেষ করে 2023 সালের ওয়ার্ক ভিসার জন্য যারা অপেক্ষা করতেছেন, আপনারা আর কিছুদিনের ভিতরে যদি ভিসা না পান, আপনারা আমার মতে অনেকেই রিজেক্ট খেয়ে যাবেন, এবং অনেকেই হয়তোবা অন্য দেশের জন্য জমা দিয়ে দিবেন। কারণ এছাড়া 23-এর ভিসা হওয়ার সম্ভাবনাটা আসলে দিন দিন কমে আসতেছে, এবং অল্প কিছু ভিসা হয়তো পাবে যাদের মালিক একেবারে নিজস্ব লোক, হয়তোবা তারা কিছু ভিসা পাবে। এছাড়া ভিসা পাওয়ার পরিমাণ নাই বললেই চলে। আর আরেকটি বিষয় হচ্ছে,
যে ফ্যামিলি ভিসা যারা, আপনারা হয়তো জানেন যে রিসেন্টলি কিছুদিন যাবত কিন্তু 23-24-এর মোটামুটি ভালো ভিসা দিয়েছে, কিন্তু এখন একটু কমে গেছে ভিসার পরিমাণটা। ফ্যামিলি ভিসার পরিমাণটা আগের চাইতে অনেক কমে গিয়েছে, যা সম্ভবত ওয়ার্ক ভিসার কারণে ফ্যামিলি ভিসার চাপটা একটু কম। আর 2025 সালে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, আপনারা কিন্তু অনেকদিন যাবত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, মাঝে মাঝে কিছু অ্যাপয়েন্টমেন্ট ছাড়ে, সেগুলোই জমা হচ্ছে একেবারে কম। যে পরিমাণে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করা আছে তার আমার মনে হয় সেই পরিমাণ মানে নিতান্ত একেবারে অল্প কিছু অ্যাপয়েন্টমেন্ট প্রতিদিনই দেয়, যার কারণে অনেকেই এখনো 25-এর কাগজ নিয়ে আতঙ্কগ্রস্ত, এবং এর মধ্যে অনেক ফাইল আছে যেগুলো 2 নম্বর কাগজ, যেগুলো অ্যাপয়েন্টমেন্ট কখনোই পাবে না, হয়তো তার মাধ্যম তাকে 6-9 বুঝিয়ে আরো 6 মাস পার করে দেবে, কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট কখনোই হবে না। আজকে ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসা নেই, এবং আজকে ডোমেস্টিক ভিসা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যারা স্ক্যান কপি জমা দিয়ে রেখেছিলেন তাদের কিন্তু মোটামুটি ভিসার পরিমাণটা কিন্তু বর্তমানে কিন্তু বাড়ছে, অনেক স্ক্যান কপির ভিসা হচ্ছে, এবং স্ক্যান কপির যারা এখন জমা দিতে যাচ্ছে রিটার্ন পাসপোর্ট অথবা স্ক্যান কপির, তারাই কিন্তু এখন জমা দিতে যাচ্ছে। এই জিনিসটা আপনাদের অবগত করলাম, কারণ স্ক্যান কপির ভিসাগুলো অলরেডি দেওয়া শুরু হয়ে গিয়েছে, এবং যারা অক্টোবর, সেপ্টেম্বর, জুলাই এবং সেপ্টেম্বরের দিকে যারা স্ক্যান কপি জমা দিয়েছিলেন তাদের ভিসা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গিয়েছে। যাই হোক, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, কারণ এর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের না বললেই না। সেটা হচ্ছে আপনারা জানেন 30 তারিখে একটি মানববন্ধন হতে পারে, আমি কিন্তু সেটা জানি না, কারণ আমি এটা বিভিন্ন গ্রুপ থেকে দেখেছি 30 তারিখে একটি মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে। কারা ডাক দিয়েছে, কে ডাক দিয়েছে সেটা আমি জানি না। অনেকে আমাকে বলেন যে ভাই আপনি মানববন্ধনের আন্দোলনের কথা এত বলেন কেন? ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি 2টা বছর আগে অপেক্ষা করেন, তারপরে এই প্রশ্ন আপনি করবেন, তার আগে আপনি এই প্রশ্ন করবেন না। কারণ 2023 সাল থেকে আমরা যারা অপেক্ষা করে আসছি তাদের দুঃখ বোঝার অধিকার মানে সময় আপনাদের এখনো হয়নি, কারণ আপনারা মাত্র 1 মাস 2 মাস 3 মাস ধরে জমা দিয়ে আপনারা যেইভাবে কথা বলেন, মনে হচ্ছে যে আপনারা 2 বছর যদি আপনারা অপেক্ষা করতেন তাহলে আর এই কথাগুলো আপনাদের মুখ দিয়ে বের হতো না। যাই হোক, যারা দীর্ঘদিনের ভুক্তভোগী তারাই হয়তো বুঝবে এই সমস্যাটা, কেন তারা বারবার মানববন্ধন করে। আর মানববন্ধন করার ফলে কিন্তু বেশ কিছু পাসপোর্ট জমা হয়, এবং কিন্তু এই সাফল্যটা আপনারাও কিন্তু ভোগ করেন, কারণ 26 তারিখ মানববন্ধন হওয়ার কারণে কিন্তু 25 তারিখ প্রায় 300+ পাসপোর্ট জমা হয়েছিল। এটা আপনাদের সকলের নলেজে আছে। এরকম প্রতিবারই আন্দোলনের আগে বেশ কিছু পাসপোর্ট জমা হয়, যার কারণে আমার মনে হয় প্রতি মাসে আন্দোলন করা উচিত। যদি আমার সেই ক্ষমতা থাকতো তাহলে আমি প্রতি মাসে আন্দোলন করতাম, যাতে প্রতি মাসে ভালো পাসপোর্ট জমা হয় এবং সকলের এই সমস্যাটা সমাধান হয়ে যায়। যাই হোক, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।